ঠান্ডা ঠান্ডা ওয়েদার এনজয় করতেছি। সমুদ্রে নামতে পারতেছি না, এইটাই একটু দুঃখ। এক্সিলেন্ট ওয়েদার, এই ওয়েদারেই সাগর পাড়ে বেড়ানো সবচেয়ে সুন্দর সময়। কোনো বিপদ সংকেত বা ঘূর্ণিঝড়ের ওই সময়টাতে এসে একবার সাগর দেখা উচিত। অনেক পর্যটক আমাদের কথা শুনছে, অনেকে শুনছেন না। বাজারে আসছি আজকে 2 দিন ধরে অনেক রোদ, তার জন্য আমি সমুদ্রে আসতেছিলাম না। আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাই এসে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি, এনজয় করতেছি। তাদেরও যদি বলবো, যদি মানা করা হয় তাহলে না নামাই উচিত। আমি নামতেছি না, আমি এই উপরেই ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার এনজয় করতেছি। আর বর্তমান যে ওয়েদার, এক্সিলেন্ট ওয়েদার, এই ওয়েদারেই সাগর পাড়ে বেড়ানো সবচেয়ে সুন্দর সময়। আমি আশা করব বাংলাদেশে যত পর্যটন আছে এই মুহূর্তে সাগর পাড়ে আসুক, আইসা সাগরের এই সৌন্দর্য উপভোগ করুক। অনেক ভালো লাগতেছে, ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু সমুদ্রে নামতে পারতেছি না, এইটাই একটু দুঃখ। মেয়েকে নিয়ে আসছি, তাই এখানে বসে এনজয় করতেছি। অ্যাকচুয়ালি কক্সবাজারের সৌন্দর্য হচ্ছে কিন্তু আপনার এই বৃষ্টি এবং বাতাসের মধ্যেই কিন্তু সুন্দর। শীতকাল মানুষ যেভাবে এনজয় করার জন্য করে, ওটার চেয়ে বরং এখনই অ্যাকচুয়ালি এটা এনজয় করার, সমুদ্রের আসল রূপটা দেখার সুযোগটা কিন্তু এই সময়টাতে। এটাই অ্যাকচুয়ালি এনজয় করা উচিত মানুষের। কোনো বিপদ সংকেত বা ঘূর্ণিঝড়ের ওই সময়টাতে এসে একবার সাগর দেখা উচিত। যারা পর্যটক এসছেন, আমাদের এই যে লাইফগার্ড সার্ভিসগুলো আছে, তাদেরকে আমরা যেহেতু সমুদ্র সৈকত উত্তাল রয়েছে, আমরা ওনাদেরকে নিরুৎসাহিত করছি যাতে পানিতে না নামার জন্য। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার কি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হচ্ছে পশ্চিম দিক থেকে যেহেতু পূর্ব দিকে বাতাস বয়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে ঢেউর গতিগুলো কিন্তু বেশি বেড়ে গিয়েছে এবং আগাগুলো ভেঙে যাওয়ার কারণে ঢেউর এলোমেলোভাবে ঢেউগুলো ফুটছে। এর পাশাপাশি হচ্ছে সমুদ্রের যে পানির গতি কিন্তু বেড়ে গিয়েছে। কিন্তু আমরা কিন্তু পর্যটকদের নিষেধ করার পরে কিন্তু অনেক পর্যটক আমাদের কথা শুনছে, অনেকে শুনছেন না। তারপরে কিন্তু আমরা তাদের দিকে কিন্তু নজর কিন্তু আমাদের রয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এইভাবে কিন্তু আমরা আমাদের দায়িত্বটা আমরা পালন করে যাচ্ছি।